আসসালামু আলাইকুম। আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো প্রতিবার আমরা একবারে চলে আসছি কক্সবাজারের যে পক্ষালি গোয়াতলি যে আপনার এই রাজঘাট আছে, সেই রাজঘাট একটা জায়গাতে। তো আমার পিছিয়ে দেখতেছেন একটা দুটো সুইচ গেট এবং পিছনে যে একটা লবণ বোঝাই করা একটা, এই নৌকা দিয়ে মূলত লবণ যাতায়াত করা হয়, লবণ আনা হয়, লবণ আনা করা হয় সেই লবণের মাঠে। তো আসলে আমি মূলত লবণের মাঠের যে দেখতেছেন সব লবণ আমার পিছনে পড়ে রয়েছে, এই যে অনেকগুলো লবণ। এখানে আমার পায়ের নিচে সব আমার জুতার মধ্যে অনেকগুলো লবণ আটকে দেখছে। আসলে লবণের মাঠে আসলে বোঝা যায় লবণ কত প্রকার হোক, কি লবণের যে গরমের যে একটা ভাব, আর লবণ আর লবণ এখানে আসলে কক্সবাজারের যে অর্থনৈতিক যে যোগান, বিশেষ করে কক্সবাজারের যে সদর উপজেলা, আসলে কক্সবাজার অনেক উপজেলায় আছে, লবণের গিয়ে আছে, তার মধ্যে সদর উপজেলায় এই যে এবং ঈদগাহ নিয়ে যে সংসদীয় আসন, তার মধ্যে এই রাজঘাটাতে লবণ একেবারে শেষ প্রান্ত। বিশেষ করে বললে হয় যে পক্ষালী ইউনিয়নের গোমাতলির যে রাজঘাটা একেবারে শেষ সীমান্ত। এরপরে আপনার ওইদিকে দেখতেছেন আমার পিছনে সব বিলকে বিল লবণকে লবণ, তারপর ওইদিকে অনেক দূরে করে চলে গেলে খুঁটাখালি এবং দুলাজারা। আর এদিকে পিছনে এদিকে কক্সবাজারের দিকে যাওয়ার জন্য যে একটা রাস্তা আছে, যে মেন রোড, এখানে আসলে ওইরকম ঘরবাড়ি নাই। ঘরবাড়ির পিছনে আমার যেটা আছে এটাই মূলত ঘরবাড়ি, এটাই শেষ সীমান্ত। দেখেন আপনারা আমার পিছনে দেখতেছেন। আসলে লবণ লবণ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লবণ ছাড়া আমরা আমাদের খাওয়া না বললে চলে। লবণ প্রত্যেকটা সেক্টরে আমাদের খাবার যে উৎপাদনের বিভিন্ন রকম যে যে ধরনের আমরা খাবার উৎপাদন করি, লবণ কমার বেশি আমাদের সবারই লবণ প্রয়োজন। তো আপনারা যারা ন্যাচারালি এই যে একটা সুইচ গেট দেখতেছেন, এই সুইচ গেটে এখানে ন্যাচারালি আপনারা যারা লবণ মূলত নিতে চান অথবা লবণ কিনতে চান, একেবারে মাঠ পর্যায়ে আপনারা চাইলে শখের বশীভূত হয়ে এইখানে এসে লবণ নিতে পারেন। তো এখানে লবণ আর লবণ, লবণ আর লবণ, অসাধারণ একটা পরিবেশ। এবং কক্সবাজারের এই যে ছোট একটা ঘর দেখতেছেন আমার পিছনে, এটা একটা ওনাদের কি থাকার ঘর না হ্যাঁ দোকান, এটা আমি বুঝতেছি না, এখন তালা মারা। তো কক্সবাজারের যে গোমাতলী রাজঘাটটা, এখানে যাতায়াতের জন্য অনেক কষ্ট। এখানে রাস্তাঘাট এরকম অত উন্নত না, কিন্তু বিদ্যুৎ আছে। বর্ষার সময় এখানে গাড়ি নিয়ে আসা অনেক কষ্টকর হয়। গাড়ি না অনেক, এখানে গাড়ি না না আসে না বললে চলে গাড়ি এখানে, হ্যাঁ, কারণ ওইরকম যাতায়াতের ওইরকম অত উন্নত রেবিলিটি নেই। তো ইনশাল্লাহ রিসেন্টলি হয়ে যাবে কাছাকাছি শুনতেছি। তো এখানে মাটির রাস্তা দেখতেছেন আপনারা আমার পিছনে একটা সুইচ গেট। তো এই সুইচ গেটটা মূলত কাঠ দিয়ে তৈরি করা আছে, কাঠের তৈরি সুইচ গেট দেখতেছেন। পানি যাচ্ছে আমার পিছন দিয়ে। পরিবেশটা খুবই সুন্দর। এবং আসলে এখানে গ্রামে না আসলে এই জিনিসগুলো, এই ভিউগুলো আসলে পাওয়া যায় না। তো কক্সবাজারের যে রাজঘাট পয়েন্ট থেকে আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।